একটা এই কেক বিস্কিট কখন তৈরি হইলো, কতদিন আগে, কতদিন এটা খাওয়া যাবে, এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য এগুলি দিতে হবে। তাহলে আমরা এটা তালা দিয়ে যাই, আজকে তালা দিয়ে যাই। আপনার ম্যানেজারকে আগামী রবিবার দিন আসতে বলবেন আমাদের ফোন অফিসে। দেই মাজন স্যার। তো দেন না কেন এখনো? আসসালামু আলাইকুম ভাই, ভুক্ত ডক্টর আছে, কথা বলেন স্যার। আমি কথা বলবো না, আসতে বলেন এখানে। দেখেন এটা একটা ফুড ফ্যাক্টরি, এখানে সে কি রাখছে জায়গাটা, এটা পরিচ্ছন্ন রাখার কথা না? কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলিয়ে রুটি বানায় ফেলবেন? এই কেকগুলি কোনটা? এবং আপনার স্টোররুম দেখে আসলাম, বিপুল পরিমাণে এই কেক ওখানে রয়েছে। তো এটা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ঠিক না? এক কাজ করেন, এটা বন্ধ করেন। এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোনো কারণে যদি এটা খোলেন তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে। কমলাপুর যান, এখন দায়িত্বে আছেন আপনি? না না, দায়িত্বে কে আছে? দায়িত্বে যে আছে ম্যানেজারও নাই, যে আছে এই কমলাপুর, যে আছে এই কমলাপুর মাহাজনের দায়িত্ব আর কি। তাহলে আমরা এটা তালা দিয়ে যাই, আজকে তালা দিয়ে যাই। আপনার ম্যানেজারকে আগামী রবিবার দিন আসতে বলবেন আমাদের ফোন অফিসে। দেই মাজন স্যার। তো দেন না কেন এখনো? আপনার কেকটা কোথায় রাখা? এই আসেন, এদিকে আসেন। আপনি আবার কই যান? আসেন, আপনি আসেন। আইনত করার নাই। আইনত কিছু করার নাই। আপনার নাম কি? রফিক। রফিক সাহেব আসেন। দেখেন, দেখেন এটা একটা ফুড ফ্যাক্টরি, এখানে সে কি রাখছে জায়গাটা, এটা পরিচ্ছন্ন রাখার কথা না? স্যার এখানে সারাদিন কাজ করার পরে এখন কাজ শেষ হয়েছে, তারপরে আসেন। আপনার এই কথা আমার ভালো লাগছে। আসেন। এই পত্রিকা দিয়ে কেক বানানো যায়? ওই বিষয়ে কথা বললেন কেন? যেটা সামনাসামনি দেখছি ওইটা এই কারেন্টে ধরবে আপনার। কি করবেন এগুলি দিয়ে? গুঁড়া করে তারপরে আবার আটার সঙ্গে মিলিয়ে রুটি বানায় ফেলবেন? না না, এগুলো কিছু এই কেকগুলি কোনটা? ফিস কেক আছে না আপনার, ফিস কেকের কাগজ, পিস কেকের কাগজ। এটা ওই ইয়েতে। আসেন, আপনি আসেন, আসেন ভাই। আমরা তো একদম শেষ ইসে আসছি। আপনারা সংবাদপত্র ব্যবহার করে কেক তৈরি করছেন, এই যে সেই কেক। ছাপা সংবাদপত্র তৈরি করে। এই কেকের মাঝখানে সংবাদপত্র দিয়ে কেকটা তৈরি করা। এবং আপনার স্টোররুম দেখে আসলাম, বিপুল পরিমাণে এই কেক ওখানে রয়েছে। তো এটা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আসসালামু আলাইকুম ভাই, ভুক্ত ডক্টর আছে, কথা বলেন স্যার। আমি কথা বলবো না, আসতে বলেন এখানে। ওই ভুক্ত ডক্টর আছে, আপনি আসলেন কতক্ষণ লাগবে? আইতে ঘন্টা লাগবে, কম লাগবে স্যার ঘন্টাখানেক। ঘন্টা তাহলে এটা বন্ধ করে দিয়ে দেন। বলেন যে ওনারা বন্ধ করে দিয়ে বন্ধ করে দিতেছে ভাই, বন্ধ করে দিতেছে। স্যারে কথা বল, স্যারে কথা বলবে না, কথা বলবে না মানে আপনি কেউ রে বন্ধা পাহাড়ান তৈল তো আপনার কথা, স্যারে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, মানে ওনারা বর্তমানে যে কথা বলবে তাক পাঠাবে। ইয়ার শুনতে এরা কেউ নাই। তারপরে আপনি কেক, বিস্কিট, পাউরুটি করেন না, তৈরি করেন না? পাউরুটি ওই যে ওখানেই তো ঢাকা রয়েছে। না না, পাউরুটি তৈরি হয় না এখানে। ওটা কি? এই পাউরুটি, পেস্ট পাউরুটি। এগুলি তো বিএসটিআই এর বাধ্যতামূলক পণ্য। বিএসটিআই এর অনুমোদন নিয়েছেন? আমি বলতে পারি কোনো বিএসটিআই এর অনুমোদনও নেন নাই। এখানে শুধু একটা ট্রেড লাইসেন্স আছে, এছাড়া আর কোনো কিছু নাই। তো এই প্রতিষ্ঠান চলতে দেওয়া উচিত? চলতে দেওয়া উচিত না, ঠিক না? এক কাজ করেন, এটা বন্ধ করেন। এলাকাবাসীর আমরা সই স্বাক্ষর নিব। কোনো কারণে যদি এটা খোলেন তাহলে ওনারা সাক্ষী হিসাবে একসঙ্গে অপরাধী হবে। না হলে আমরা এটা সিল করে যাব। বুঝে কথা বলেন। বেকারির জন্য বিএসটিআই লাইসেন্স নিতে হবে। আপনার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার লোকজন তো বেকারি ব্যবসায় অনেক ভালো।
অনেক ব্যবসা করে বেকারি আছে তাদের সঙ্গে কথা বললেন, দেখেন যে বেকারি নিতে হলে আপনার বিএসটি এর অনুমোদন নিতে হয়। একেবারে আপনার কোনো নাই, আপনাকে আগে আবেদনটা করতে হবে, তারপরে তারা ভিজিট করবে, ভিজিট করে কিছু নির্দেশনা দিবে, সেই নির্দেশনা অনুযায়ী কাজ করতে হবে। বুঝতে পেরেছেন? 1 সপ্তাহ সময় দিচ্ছে ম্যাডাম, এর মধ্যে আপনারা এটা করেন, আর যদি না করেন এরপর আর ফাইন হবে না, প্রতিষ্ঠান বন্ধ হবে, এটাকে আমরা ক্লোজ করে দিব। আপনারা অন্য ব্যবসা করবেন, অসুবিধা নেই। আপনার কি কি অপরাধ বা কি কি ভুল হয়েছে এটা বুঝতে পারছেন? এক নাম্বার, আপনি বিএসটি এর অনুমোদন নিতে হবে বিস্কিট এবং পাউরুটি যে তৈরি করছেন, কেক তৈরি করছেন, এটার জন্য। ছাপা সংবাদপত্র এটা ব্যবহার করাই যাবে না। কি ব্যবহার করবেন? দিস্তা কাগজ না, বেকিং পেপার বলে একটা, বেকিং পেপার। আপনি কি এই প্রতিষ্ঠানের? বেকিং পেপার ব্যবহার করতে হবে, বুঝতে পেরেছেন? আর একটা এই কেক বিস্কিট কখন তৈরি হইলো, কতদিন আগে, কতদিন এটা খাওয়া যাবে, এটার উৎপাদন মেয়াদ এবং মূল্য, এগুলি দিতে হবে। কোনোটাই দিচ্ছেন না। একদম একটা মানে কেন দিচ্ছেন? আপনারা কি জানেন না যেগুলি আইন আছে? জানেন তো নিশ্চয়ই, তাই না? কর্মচারী আমি। কর্মচারীরা কি জানতে নিষেধ আছে নাকি? আপনি জানেন না যে এগুলো? কমলাপুর কি করে? কমলাপুর একটা কারখানা। আরো একটা কারখানা আছে এই কারখানাটা এই ধরনের এরকম দুষ্ট কারখানা? এটা একটু ভালো। মানে সেই এই বেকারি আইটেমেরই কারখানা? না না না, এটা লাইফ ফুড। কি ওটা? এটা ওই যে আমরা লাইফ বেকারি। ওই তো বেকারি। আচ্ছা, ফাইন ডিক্লেয়ার করেন। এটা যে করছে এটা ফাইন হবে। তারপরে যদি একটা নির্দিষ্ট সময় দিবেন, এই সময়ের মধ্যে যদি এগুলি সে প্রসেস করতে না পারে, তাহলে এটা বন্ধ করে দেওয়ার জন্য আদেশ দিবেন। এই প্রথম সুযোগটা দেবেন। এটা আপনার পরিষ্কারের মাত্রাটা একটু বাড়াতে হবে। একটু আগেও আর একটা প্রতিষ্ঠান ভিজিট করেছি, তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার অবস্থা আরও বেশি খারাপ ছিল, ঠিক আছে? কিন্তু আপনার লাইসেন্স নিতে হবে, আর আপনি হচ্ছে যেগুলো পণ্যের মোড়ক নেই লেবেল করে ফেলবেন, আর খবরের কাগজ আজকে থেকেই বাদ, ঠিক আছে? আপনাকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হচ্ছে, এটা আপনি পরিশোধ করেন এখন। আর এইগুলো যদি ঠিকঠাক মতো আবার করতে না পারেন, পরবর্তীতে আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে। আজকের মতো আপনার প্রতিষ্ঠানকে সুযোগ দেওয়া হচ্ছে। 1 সপ্তাহ সময় দিবেন। ঠিক এক আছে, সপ্তাহের আজকের মতো মধ্যে সুযোগ দেওয়া হবে। 1 সপ্তাহের মধ্যে সে বিএসটিআই তে আবেদন করে সেই কপি আমাদেরকে দেখাবেন যে আমি আবেদন করেছি। এরপরে প্রসেসিং চলতে থাকুক, কিন্তু আবেদনের দিতে হবে।